ইংরেজদের হাতে তৈরি শিব মন্দির, তাও ইন্ডিয়ার বুকে। আগে হ্যাঁ, ভারতবর্ষের বুকে শুধুমাত্র এই একটা মন্দিরই এমন রয়েছে যা তৈরি হয়েছিল এক ব্রিটিশ সেনাপ্রধানের হাতে। কিন্তু এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন, ইংল্যান্ডের একজন বহিরাগত শাসক আচমকা ভারতবর্ষের বুকে মহাদেবের মন্দির কেন তৈরি করলেন। তাই তো, এই গল্পটা জানতে হলে পিছিয়ে যেতে হবে আজ থেকে 141 বছর আগে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিগত 141 বছর ধরে ভারতবর্ষের বুকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এক ব্রিটিশের হাতে তৈরি মহাদেব শিবের মন্দির। কিন্তু এর পিছনের আসল কাহিনীটা শুনলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। জানলে চমকে যাবেন, ভারত থেকে চলে যাওয়ার পরেও ওই ব্রিটিশ সেনাপ্রধান নিজের জীবনের শেষ অবধি শিবের পুজোয় মগ্ন ছিলেন। কিন্তু কি এমন ঘটেছিল ইংরেজ শাসকের সঙ্গে, তাহলে চলুন সেটাই জেনে নিই আজকের এই ভিডিওতে। সালটা 1880। ব্রিটিশ লেফটেন্যান্ট কর্নেল মার্টিন তখন আফগানিস্তানে যুদ্ধ লড়তে গেছেন। এদিকে কর্নেল মার্টিনের স্ত্রী তখন মধ্যপ্রদেশের আগার মালওয়া অঞ্চলে বসবাস করছেন। যুদ্ধক্ষেত্রে থাকা স্বামীর সঙ্গে নিয়মিত চিঠিতে যোগাযোগ রাখতেন মিসেস মার্টিন। কিন্তু আচমকা একদিন চিঠি আসা বন্ধ হয়ে গেল। মিসেস মার্টিন খবর পেলেন আফগানি পাঠানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন কর্নেল মার্টিন। চিন্তায় চিন্তায় রাতের ঘুম উড়ে গেল মিসেস মার্টিনের। স্থানীয় ভারতীয়রা মিসেস মার্টিনকে বললেন, পাহাড়ের উপরে একটি শতাব্দী প্রাচীন বাইজনাথ শিবের মন্দির রয়েছে। সেই মন্দির নাকি বেশ জাগ্রত। আর কোনো কুল কিনারা না পেয়ে স্বামীর মঙ্গল কামনায় মেম সাহেব ছুটলেন সেই মন্দিরে। সেখানকার এক পুরোহিত মেম সাহেবকে বললেন, 11 দিন ধরে যখনই সময় পাবেন ওম নমঃ শিবায় মন্ত্রটি জপতে থাকুন, আশা করি ফলাফল পাবেন। বাড়ি ফিরে সেই পুরোহিতের কথা মতো সমানে মহাদেবের মন্ত্র জপতে থাকলেন মিসেস মার্টিন। আর তারপরেই ঘটল গায়ে কাঁটা দেওয়া সেই আশ্চর্যজনক ঘটনা। 10 দিনের মাথায় আফগানিস্তান থেকে এক ব্রিটিশ দূত এসে পৌঁছলো আগার মালওয়া অঞ্চলে। আর সে সঙ্গে করে নিয়ে এলো কর্নেল মার্টিনের লেখা একটা চিঠি। যে চিঠিতে কর্নেল মার্টিন লিখেছেন, তোমাকে ঘোরতর চিন্তায় ফেলার জন্য দুঃখিত। আসলে যুদ্ধ লড়তে লড়তে আমরা অনেকটা দূর এগিয়ে গেছিলাম। আচমকা আমাদের পাঠান সেনারা ঘিরে ধরে। আমরা সেই সময় ধরেই নিয়েছিলাম যে আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু আচমকা একটা লম্বা চুলওয়ালা বাঘছাল পরা আশ্চর্য লোক কোথা থেকে এসে হাজির হয়। আর তারপরেই তার হাতে ত্রিশূল ঘুরিয়ে সে পাঠানদের এমন ভয় দেখায় যে পাঠানরা ভয়ে পালায়। আর তারপর আমরাও সেখান থেকে কোনো মতে পালিয়ে বাঁচি। কর্নেল মার্টিনের লেখা এই চিঠি পড়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে মিসেস মার্টিনের। কারণ চিঠিতে কর্নেল মার্টিন যেরকম বর্ণনা দিয়েছেন, বাইজনাথ মন্দিরে থাকা মহাদেবের ছবিটা ঠিক ওই রকমই দেখতে। গায়ে বাঘছাল, লম্বা চুল, হাতে ত্রিশূল। স্বামীর চিঠি পেয়ে সেদিন নাকি মেম সাহেব কাঁদতে কাঁদতে ছুটে গেছিলেন বাইজনাথ শিব মন্দিরে। মহাদেবের পায়ে পড়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, কর্নেল মার্টিন ফিরলেই তিনি এই প্রাচীন মন্দিরটিকে নতুন ভাবে প্রতিষ্ঠা করবেন। 6 সপ্তাহ পর সত্যি সত্যি কর্নেল মার্টিন অক্ষত অবস্থায় ভারতবর্ষে ফিরে আসেন। তিনিও বাইজনাথ মন্দিরের ওই ছবি দেখে স্তম্ভিত হয়ে যান। আর সঙ্গে সঙ্গে কর্নেল মার্টিন সিদ্ধান্ত নেন 15,000 টাকার বিনিময়ে একটা বিরাট শিব মন্দির তৈরি করার। আজ থেকে 141 বছর আগে 15,000 টাকার মূল্য ঠিক কতটা হতে পারে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। ব্যাস, তারপর আর কি, মধ্যপ্রদেশের বুকে তৈরি হয় বিখ্যাত এই বাইজনাথ শিব মন্দির। আর কর্নেল মার্টিন এবং তার স্ত্রী দুজনেই আজীবনের জন্য মহাদেবের ভক্ত হয়ে যান। দেশ ছেড়ে বাড়ি ফেরার সময় তারা প্রতিজ্ঞা করেন লন্ডনে নিজের বাড়িতেও তারা একটা শিব মন্দির বানাবেন এবং নিয়মিত পুজো করবেন। আর সত্যি সত্যি মৃত্যুর আগের দিন অবধি সেই মন্দিরে মহাদেবের পুজো করেছিলেন কর্নেল মার্টিন এবং তার স্ত্রী দুজনেই। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। একজন ইংরেজ শাসকের আচমকা এই পরিবর্তন সত্যি সত্যি বহু প্রশ্নের সম্মুখীন করে আমাদের। কিন্তু এই পৃথিবীতে এমন অনেক ঘটনাই থাকে যার সঠিক উত্তর কেউই দিতে পারে না, বিজ্ঞানও নয়।